গুড মর্নিং সবাইকে। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে এসেছি। আগে ঠাকুরের দর্শন করি, তারপরে সব কিছু কাজ আমি শুরু করি। তো তার জন্য তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এই হচ্ছে আমার জগন্নাথ বাবা, আর এই হচ্ছে গোপাল বাবারা এখনো শুয়ে আছে, ওঠেনি ঘুম থেকে। তো আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি করে, জল খেয়ে। তারপরে আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলায় এতদিন মনে হচ্ছিল না যে ঠান্ডা আছে, কালকেও বেশ গরম লাগছিল, বাট আজকে দেখছি, কালকে রাত্রির দিকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। আর আমার পেছনে দেখছো একটা ফুল ফুটেছে, জবা ফুল। এখানে রেহানা আর মামুন ইয়ার্কি করছে, দুজনেই নাচ করছে, কি জানি গান শুনছে আর নাচ করছে। ওদের খুব মজা লাগছে জানি না। আর মামুন তো সারাদিনই নাচ করতে থাকে, কাজ করতে গেলেই ওর নাচ মনে পড়ে। তো আমি এখানে 2 গ্লাস জল খাই রোজ সকালবেলায়। তো এখানে আস্তে আস্তে আমি 2 গ্লাস জল খেয়ে নেবো। খেয়ে দিয়ে আমি বাথরুমে যাব, স্নান করে তারপরে ফিরবো। তার আগে দেখছি আশাদি চলে এসছে, এখানে চায়ের আসর নিয়ে বসেছে, চা খাবে এরা তিনজন আর গল্প করবে। তারপরে কে কোনটা কাজ করবে তারা সেই কাজের দিকে চলে যাবে। আমাকেও বলল, ব্ল্যাক কফি দিয়ে দিল। রেহানা বললো, মামি তুমি ব্ল্যাক কফি খেয়েই তুমি স্নান করতে যাও। আমিও ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আমি স্নান করে এসে ঠাকুরের গোছাবো। এখানে গোপালকে স্নান করিয়ে, মালা পরিয়ে, টিপ পরিয়ে খেতে দিয়ে দিয়েছি। জগন্নাথ বাবার তো আমি করি না, যেরকম বলেছি ঠাকুরমশাই এসে করবে। আর বজরংবলীটাও আমি করি না। এছাড়া সব ঠাকুরকে আমি স্নান করিয়ে, পুছিয়ে, টিপ পরিয়ে, মালা পরিয়ে দিয়েছি। ঠাকুরমশাই চলে এসছে, ততক্ষণে ঠাকুরমশাইয়ের কাজ করছে। জগন্নাথ বাবাকে পুছিয়ে দিয়েছে, এবারে মালা পরিয়ে দিচ্ছে, বজরংবলীকেও মালা পরিয়ে দিয়েছে। আর এখানে আমি ঠাকুরমশাইয়ের কাছে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে। তো আজকে আমার মুখটা যেন একটুখানি কীরকম লাগছে, একটু নিজেকেই নিজে দেখে নিলাম। তো যাই হোক, এখানে নিজেকে মাঝে মাঝে দেখা উচিত। ঠাকুরমশাই ততক্ষণে পুজো স্টার্ট করে দিয়েছে। তো আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। আজকে সানডে, মাটন হচ্ছে না, কিন্তু মাটন আছে, সেটাকে গরম করে নিয়েছি। কালকে নন্দে জামাই পাঠিয়েছিল। এখানে মামুন আমার ভেজিটেবিলের জুস করছে, একটা আপেল দিয়ে দিয়েছে। এখানে আদা রসুন ছাড়ানো আছে। তো আজকে হচ্ছে পমফ্রেট মাছ ছেলে মেয়ের জন্যে। তো এখানে গ্রেভিটা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। পেঁয়াজ বাটা দিয়েছি, আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। পমফ্রেট মাছগুলো হালকা ভেজে নিয়েছি। আর এদিকে একটা পুর বানাচ্ছি, সেটা হচ্ছে এখন সিজনে কড়াইশুঁটি খুব পাওয়া যাচ্ছে, মানে আমি পেয়েছি, জানি না কড়াইশুঁটি খুব দাম, কিন্তু আমার কড়াইশুঁটি আর ফুলকপি প্রথম খেতে খুবই ভালো লাগে। কড়াইশুঁটি তো আমার ফেভারিট সবজির মধ্যে পড়ে শীতকালে। তো এখানে এই পুরটা বানিয়ে নিচ্ছি, এতে কালকে লুচি করব কড়াইশুঁটির, আর আলুর দম বা তরকারি। এখানে মামুন আজকে এসে চটজলদি ভাত করে নিয়েছে। হ্যাঁ, ভাতের জায়গাটাকে পরিষ্কারও করেনি, এদের না দেখলে এরা কিছুই করবে না। কালকে চিকেন আছে, সেটাকে গরম করে নিয়েছে। আর কালকে মিলনদা মাটন পাঠিয়েছে, তো আমার হয়ে যাবে, মাটন আছে, তো আমার আজকে কাজ চলে যাবে। আর রাত্রিবেলা বিরিয়ানি এনে খাওয়াবে। এদিকে সব কাজ করছে, আরও রেহানা আছে, মামনের আরও দিদি আছে, আশাদি আছে, সবাই কাজ করছে। যা কাজ বাজ করুক, আমরা এদিকে আমি ভেজিটেবল জুসটাও খেয়ে নেবো। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করেছি, যেহেতু একটু ঠান্ডা আছে। আর একটা আপেল ছিল বলে এটা মিষ্টি খুব লাগছিল। তো এটা খাওয়া খুব ভালো। আমি এই শীতে প্রত্যেক দিনই রেগুলার চেষ্টা করব এটা খাওয়ার, এই জুসটার। তো এখানে গান চলছে তুম্বিনের গান আমার খুব ভাল লাগে। তো এখানে কেউ নেই, আমি গান শুনছি আর কাজ করছি। তো বাটার ফ্রাইটা ভেজে নিলাম, একটা মামুনকে খেতে দিয়েছি বলে, ও আর কিছু পায়নি বলে হাতা দিয়ে এটাকে কাটছে। আর এখানে মেথি শাক করে নিচ্ছি, বেগুন দিয়ে মেথি শাকটা করে নিলাম। ছেলে মেয়ে চলে এসছে, টেবিলে ভাত দিয়ে দিয়েছি, পমফ্রেট মাছের ঝাল, বাটার ফ্রাই। আর এখানে রিকি মার্টিনের গান চলছে। আমারও লাঞ্চ হয়ে গেছিলো, তারপরে আমি বললাম বিট্টুকে নিয়ে একটু বেরিয়ে গেছিলাম লেকটাউনের দিকে, লেকটাউন স্পেন্সার যাব। তো এখানে দেখছি মেলা চলছে এখনও, লেকটাউনে কালী পুজোর মেলা শেষ হয়নি। তো আমি স্পেন্সার থেকে ঠাকুরের কিছু জিনিস কিনতে যাচ্ছি। সন্ধেবেলা ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে এসছে, এদিকে আরতি হচ্ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি। তো পুজো যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমি এখানে দাঁড়িয়েই থাকি। আর অনুষ্কা কদিন ধরে স্কুলে যাচ্ছে, পরীক্ষা আছে, তার সঙ্গে SDFI কম্পিটিশান পড়ে গেছে।
তো ও প্র্যাকটিসে যেতে পারছে না, তার জন্য আমি বললাম বাড়িতে হোল্ডিং করতে। অভিনবও ওকে বলেছে বাড়িতে হোল্ডিং করতে। আর কিছু করার নেই, কেন কম্পিটিশান পরীক্ষা সবই নিয়ে চলতে হবে অনুষ্কাকেও, এটাই আমি সবসময় অনুষ্কাকে বোঝাই। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ক্যাফেতে। আজকে সানডে, আমি ক্যাফেতে চলে এসেছি, এখানে লাইভ সং হচ্ছে আর আমি এখানে বসে বসে গানটাকে এনজয় করছি। আরও কেউ আছে ওদিকে যারা গান শুনছে, তো আমি এখানে বসে অনেকক্ষণই থাকবো, কেন স্যাটারডে সানডেই আমি সময় পাই যে আসার, কেন ছেলে মেয়ের পড়াশোনার একটু চাপ কম থাকে। পড়াশোনার জন্য পড়াশোনা খেলাধুলার জন্য আমি ক্যাফেতে খুব কম আসি। এভরিডে আমার ইচ্ছা করে আমি আসি, বাট আসতে পারি না। তো আজকে আমি স্যাটারডে সানডেটা মিস করি না। তো আজকের আমার ব্লগটা এত অবধি। আমার ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, গুড নাইট।